ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে পৌষ সংক্রান্তি, আর আমাদের পৌষ সংক্রান্তির দিনই বাড়িতে পিঠে হয়। তার আগে আমাদের পিঠে করার নিয়ম নেই। তো অনেক কিছু করতে হয়, ঠাকুরকে দিয়ে বাউনি অনেক কিছু করতে হয়, করে তারপরে পিঠে শুরু করতে হয়। তো মা এখন সেই পিঠে শুরু করবে আজকে। তো সে কীভাবে করছে সেটা আমি একটু তুলে ধরছি। তো আজকে ফার্স্ট পিঠে হবে পাটিসাপটা দিয়ে মা শুরু করবে। তো আসুন স্টার্ট করা যাক। আচ্ছা, স্টার্ট করা যাক। এখানে রয়েছে হাফ কাপ সুজি, মা সেটা একটা বোলের মধ্যে দিল, মানে স্টিলের বাটিতে দিচ্ছে। আর রয়েছে হাফ কাপ চিনি, এরপরে মা দিচ্ছে এই কাপেরই 1 কাপ ময়দা। তাহলে হাফ কাপ সুজি, হাফ কাপ চিনি, 1 কাপ ময়দা। মা আগে ফার্স্টে করবে, করে ব্রহ্মাকে আগে দেবে, তারপরে সবাই খাওয়া আর কি। এটা ভালো করে আগে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্সড করে নিক মা। আচ্ছা, এরপরে যেহেতু মিষ্টি জিনিস, তার মধ্যে মা অল্প একটু নুন, সামান্য নুন একটু অ্যাড করছে। এরপরে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মা আগে মেখে নিক শুকনোভাবে। আচ্ছা, এরপরে মা এখানে দুধ রেখেছে। দুধটাকে জাল দিয়ে ঘন করে রেখেছে? ঘন করে রেখেছে। আচ্ছা, এখানে দুধটা জাল দিয়ে মা ঘন করে রেখেছে। এবার এটাকে মা মিক্সড করবে। হাতা নেবে নাকি মা? অল্প অল্প করে দেবে আর মিক্সড করবে। খুব ভালোভাবে দুধ দিয়ে মিক্স করতে হবে যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায়, তাই তো মা? আর একটু লাম্পস না থাকে। মা দুধ দেবে, অল্প অল্প করে দুধ দেবে আর মাখতে থাকবে। আবার দিচ্ছে দুধ। যতক্ষণ না টেক্সচারটা, মানে কনসিস্টেন্সিটা ঠিক মতো আসবে, মা যেরকম করে সেভাবে, ততক্ষণ মা দুধ দিতে থাকবে আর মাখতে থাকবে। এই দেখুন, মা এখনো পর্যন্ত ভালো করে মিক্সড করছে। আর একটু দুধ মা অ্যাড করছে। পুরোটাই লাগলো না, দেখুন একটু লাম্পস নেই। কনসিস্টেন্সিটা মা এরকম করেছে। আচ্ছা, মায়ের এটা মিক্সড করা হয়ে গেছে। দেখুন এরকম কনসিস্টেন্সি হবে। মা একবার হাতা তুলে দেখিয়ে দাও। এরপরে মা ফার্স্টে যে পাটিসাপটাটা করবে সেটা ফার্স্টে আগে অগ্নিদেবতাকে দেবে, তারপরে আমাদের স্টার্ট করা হবে। তো মা স্টার্ট করবে এবার। আচ্ছা, এখানে দেখুন এটা তো দেখালাম হয়ে গেছে। মা আজকে পুর দেবে হচ্ছে নলিন গুড়ের মাখা সন্দেশ। এই যে এখানে মাখা সন্দেশ হচ্ছে, এটা নলিন গুড়ের মাখা সন্দেশ। তো মা পুর দেবে এটা। আর এটা হচ্ছে যেটা আমি দেখালাম ব্যাটারটা। আর মার অগ্নিদেবতাকে দেওয়া হয়ে গেছে। এরপরে মা বেগুনের ওপরের পোর্শনটা নিয়ে, এই যে এইটা নিয়ে তেলটা মাখিয়ে নিচ্ছে কড়াইয়ে। এরপরে এখান থেকে মা ব্যাটারটা নেবে। দেখুন একটু লাম্পস নেই আর কি সুন্দর হয়েছে। এরপরে কড়াইয়ে মা দিয়ে দেবে। বন্ধ করুন, ফোন করছে যে। আচ্ছা, এটা শুধু পাটিসাপটা মা একদম প্লেন পাটিসাপটা হচ্ছে না, এর ওপরে মা কিছু একটা দেবে লাস্টে একদম।
আর আমি আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু নারকোলের পুর দিয়ে হচ্ছে না, আজকে এটা আমাদের নলেন গুড়ের মাখা সন্দেশ দিয়ে হচ্ছে। এরপরে মা যেটা দেখাবে সেটা নলেন গুড়ের মাখা নারকোলের পুর দিয়ে দেখাবে পরের দিন যেটা করবে আর কি। দেখুন ওদিকের ওটা এই অবস্থায়, মা এখানে মাখা সন্দেশটা হাতে নিয়ে নিয়েছে, এরপরে ভেতরে দিয়ে দেবে। এরপর মা একটু একটু করে উল্টে নেবে। এই দেখুন এই দেখুন মা সুন্দরভাবে তুলে নিয়েছে, আর কত সুন্দরভাবে উঠেছে, একটুও ভেঙে যায়নি, ফেটে যায়নি, লেগে যায়নি, কিছুই হয়নি। ব্যাটারটা এরকম মা কনসিস্টেন্সিতে করেছে। তো আজকের রেসিপি মানে রেসিপি না, আজকে হচ্ছে পৌষ সংক্রান্তির পিঠে হচ্ছে। তো আমাদের ফার্স্টে হচ্ছে পাটিসাপটা। তো আজকে হচ্ছে এই যে এই পাটিসাপটা মা একটা তোলা হয়ে গেছে, এবার দ্বিতীয়টা করবে। তার জন্য বেগুনের ওপরটা দিয়ে এই যে এটা দিয়ে মা তেলটা ভালো করে মাখিয়ে নিল। এরপরে এই ব্যাটারটা আবার একই রকমভাবে মা দেবে। ওপরটা বেশ পাতলাই হয়েছে না মা? না এই যে যেটা করে নামিয়েছ মা আবার করে দিয়ে দিল। এদিকটা দেওয়া মার হয়ে এসছে। এরপরে মা আবার একটা নলেন গুড়ের মাখা সন্দেশের নিল। মা এরকম করে রেখেছে যাতে পাটিসাপটার ভেতরে দেওয়া যায়। দিয়ে এবার মা একই প্রসেসে এইভাবে করে নেব, এইভাবে দিল। দিয়ে এবার যেরকম ওটাও তুলে নিয়েছিল এটাও তুলে নেবে, কিন্তু লাস্ট ফিনিশিংটা একটু অন্যরকম হবে। এটা কিন্তু লাস্ট ফিনিশিং না, মা এটা তুলে নিক। এই দেখুন মা আর একটাও সেম প্রসেসে তুলে নিচ্ছে। এই করে করে মা আরগুলো করে নেবে, তবে লাস্ট ফিনিশিংটা একটু অন্যরকম, সেটা আমি আবারও বলছি। খুব সিম্পলি কিন্তু একটু অন্যরকম, শুধু পাটিসাপটা না, আমি আবারও বলছি। তো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। প্লিজ আমাদের পাশে থাকুন, আমাকে আর মাকে আশীর্বাদ করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে আর মাকে আশীর্বাদ করে আমাদের পাশে থাকুন যাতে চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। তো দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। আর একটাও হলো, মা এবার আর কটা করে নেবে একই প্রসেসে। আচ্ছা মার দেখুন এখানে 3টে তো করাই হয়ে গেছে, 2টো আপনাদের দেখালো আর 2টো করে নিল। এবার মা এটাও সাজিয়ে নিচ্ছে। এরপরে যেটা বলছিলাম লাস্ট ফিনিশিং যেটা দেবে, তো আজকের রেসিপি পাটিসাপটা আজকে মা সংক্রান্তির দিন এটা দিয়ে শুরু করলো। অগ্নিদেবতাকেও দেওয়া হয়ে গেছে, এখানে পাটিসাপটাও করা হয়ে গেছে। এরপরে মা যেটা করছে সেটা ওপর থেকে মা দিয়ে দিচ্ছে ক্ষীর। হ্যাঁ ক্ষীর, এটা বাড়িতে তৈরি করেছে মা, এটা মিল্ক পাউডার দিয়ে মা তৈরি করে রেখেছিল। এর মধ্যে কিন্তু কোনো চিনি ফিনি কিচ্ছু নেই, শুধু মিল্ক পাউডার আর দুধ দিয়ে মিশিয়ে, তাই তো না? লিকুইড দুধ আর মিল্ক পাউডার মিশিয়ে মা এই দেখুন এই ক্ষীরটা তৈরি করে রেখেছে, এইটা দিয়ে দিচ্ছে পাটিসাপটার ওপরে। তো আজকের রেসিপি পাটিসাপটা আশা করি আপনাদের পছন্দ হবে। তো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মা চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। আমাদের পাশে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। টাটা, ভালো থাকবেন।